আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের সামনে আপনি যেই ফাইটিং, যেই টি-শার্ট যেটা দেখতেছেন এই টি-শার্ট ডিজাইনটা কিন্তু এখন আমাদের করতে হবে। এই টি-শার্ট ডিজাইনটি করতে হলে আমাদের যে কাজগুলি করতে হবে সেই কাজগুলি হলো এই জায়গায় যে রোবটের যে ভেক্টরটি রয়েছে সেই ভেক্টরটি কিন্তু আমি ইয়ানডেক্স থেকে নিয়ে আসছি। আপনারাও কিন্তু সেটা নিয়ে আসতে পারেন। অথবা যে চ্যাটজিপিটি আছে চ্যাটজিপিটিকে যদি আপনারা বলে দেন যে আমাকে একটা রোবট বানিয়ে দিন, তাহলে কিন্তু সে আপনাকে রোবটটি বানিয়ে দিবে। আর যে ফন্টগুলি আছে সেই ফন্টগুলি কিন্তু আমার মন মতো ফন্ট নিয়ে কাজ করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্ট নিয়ে কাজ করতে পারেন। এখন আমরা বেশি না কথা বাড়ি, এখন কিন্তু আমরা ডিজাইনে আসি। আমি আগে থেকেই কিন্তু এই জায়গায় কিন্তু রোবটটা কিন্তু নিয়ে আসছি। তারপরও আমি দেখিয়ে দিই, এই যে ইমেজটা এই জায়গায় নিয়ে আসার পরে আমি যদি সুন্দর মতো এই জায়গায় যদি সার্চ দেই, এই দেখেন এই জায়গায় অনেকগুলো কিন্তু রোবট কিন্তু এই জায়গায় পাওয়া যাবে। এই জায়গাতে আপনারা যেই কোনো একটি রোবট নিয়ে আপনারা রোবট নেওয়ার পর আপনার রোবটের যে কালারটি আছে কালারটি চেঞ্জ করে দিয়ে বা কাস্টমাইজ করে নেওয়ার পর কিন্তু আপনারা এরকম অনেকগুলো রোবট পেয়ে যাবেন। তো এখন আমি এই রোবটটি সিলেকশন করবো, অল বাটন চেপে ধরে আমি একটি কপি করে এই জায়গায় নিয়ে আসবো। কপি করে এই জায়গায় নিয়ে আসার পরে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে কন্ট্রোল প্লাস আর প্রেস করলাম, রোলার নিলাম। আমি এই জায়গায় একটি লাইন নেবো আর এই পাশে আরেকটি লাইন নেবো। এই দুইটা লাইন নিলাম, দুইটা একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। আমি হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার কিবোর্ডের কন্ট্রোল প্লাস টু দিয়ে লক করে নিলাম। লক করে নেওয়ার পরে এই যে যেই ফন্টগুলি আছে এই সবগুলো ফন্ট একসঙ্গে সিলেকশন করবো, কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে ব্ল্যাক কালার করে নেব। সবগুলো ব্ল্যাক কালার করে নিলাম। ব্ল্যাক কালার করে নেওয়ার পরে এই ফন্টগুলি সুন্দর মতো কিন্তু আমি একটি একটি করে যেটা যে জায়গায় থাকবে আমি সেইভাবে আমি সাজিয়ে নেব। আচ্ছা, এই ফন্টটি আছে এটা আমি অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি সুন্দর মতো এই ফন্টটি কিন্তু আমি অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে বড় করতে পারি। আর যে এই ডিজাইনটি আছে এই ডিজাইনটিও কিন্তু আমি বড় করে নিতে পারি। আচ্ছা, এটা এভাবে আমি ঠিকই দিচ্ছি। আচ্ছা, এইভাবেই থাক। আর এই জায়গায় যে ফন্টটি আছে তার আগে আমার একটা জিনিস হয়ে গেছে, সেটা হলো যে ভিতরে যে এই যে কালার যেটা ছিল এই ম্যাপের কালারটি আমি দেই নাই। এই কালারটি দিতে হবে। এই কালারটি দিতে হলে আমি এই জায়গাতে সুন্দর মতো একটা পেন টুল নেবো। এই জায়গায় সিলেকশন করব, এই জায়গায় সিলেকশন করলাম। আমি এটা একটু বড় করে নেই। আচ্ছা, এইভাবে নেওয়ার পরে আমার এই জায়গায় যে স্টকটি আছে এই স্টকটি আমি এই জায়গা থেকে আমি আপাতত 4 পিটি করে রাখলাম। 4 পিটি করে রাখলাম, এটা সিলেকশন করলাম, মাউস রাইট বাটন চেপে ট্রান্সফর্মে যাবো। ট্রান্সফর্মে যাওয়ার পরে আমি এই জায়গাতে রোটেটে যাবো। রোটেটে যাওয়ার পর যে আমার 8, আচ্ছা 8-এর জায়গায় আমি যদি 9 করে দিই। আচ্ছা, এলিফেন্ট থাক। এলিফেন্ট থাকার পর আমি এই জায়গায় কপি দিয়ে দিলাম। কপি দিয়ে দেওয়ার পরে আমি এখন কিবোর্ডের কন্ট্রোল প্লাস ডি প্রেস করবো। তাহলে দেখেন আমার সবগুলো কিন্তু এই জায়গায় কপি হয়ে যাইতেছে। ব্যাকে যাই বেশি। আচ্ছা, এটা পারফেক্ট আছে। এই সবগুলো একসঙ্গে সিলেকশন করব। সবগুলো একসঙ্গে সিলেকশন করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে পিটিটা কমিয়ে দেই। আচ্ছা, 2 পিটি থাকলো, সবগুলো সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। অল গ্রুপ করে নেওয়ার পরে আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে নেওয়ার পর আমি এই জায়গাতে কালারটি চেঞ্জ করে দিই। কিবোর্ডে আই বাটন চেপে আমি এই কালারটি করে দিলাম। আমি এই কালারটি করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে আমি হালকা একটু রোটেট করে নিই। আচ্ছা, এইভাবে রোটেট করে নিলাম। অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোট করে নেব। যে কালারগুলি সব কালারগুলি কিন্তু আমি এই জায়গাতে ব্ল্যাক কালার করে নেব। আমি এই জন্য কিবোর্ডে আই বাটন চেপে আমি এই জায়গাতে ব্ল্যাক কালারটা নিতে পারি। আর সবগুলি কিন্তু আমি ব্ল্যাক কালার করে নিলাম। ব্ল্যাক কালার করে নেওয়ার পরে সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে এই জায়গায় এই যে ভিতরে যে আমার রেক্টেঙ্গেল আছে এই রেক্টেঙ্গেলটি এখন আমাকে এই জায়গায় দিতে হবে। এই রেক্টেঙ্গেলটি দিতে হলে আমি এই জায়গা থেকে রেক্টেঙ্গেলে যাবো। রেক্টেঙ্গেলে তারপরে আমি এই বরাবর একটি রেক্টেঙ্গেল নেব। আচ্ছা, এই বরাবর একটি রেক্টেঙ্গেল নিলাম। কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে রেড কালারটি করে দেবো। হ্যাঁ, রেড কালার করে দিলাম। রেড কালার করে দেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাকে গেলাম। সেন্ড টু ব্যাকে যাওয়ার পরে এই যে ভিতরে যে ডিজাইনটি তৈরি করলাম এটা সিলেকশন করলাম। আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি বড় করে নেব। আর একটু ছোট করে নেই। আচ্ছা, এটা এইভাবে রাখলাম। এভাবে রাখার পরে
নিচের যে আমার যে রেক্টেঙ্গেলের যেটা আমি একটি শেপ নিয়েছি এটা সিলেকশন করলাম। এটা সিলেকশন করে নেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে একটা পেস্ট করলাম। পেস্ট করে নেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জ থেকে পিং টু ফন্ট করে দিলাম। আমি এটার কালারটি এই জায়গা থেকে আমি হলো কালার দিয়ে রাখলাম। এটা আমি কন্ট্রোল এইট দিয়ে কম্পাউন্ড পাথ করে নিতে পারি। এবং নিচের যে আমি সার্কেলটা তৈরি করছি এই দুটো একসঙ্গে সিলেকশন করব। শিফট বাটন চেপে ধরে সিলেকশন করে নেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে মেক ক্লিপ ইন মার্কস করে দিলাম। এটা সিলেকশন করলাম, আমি কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে এই যে এই ডিজাইনটি সিলেকশন করবো, এটা নিয়ে এসে আমি সুন্দর মতো এই জায়গায় বসিয়ে দেবো। মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জ থেকে পিং টু ফন্ট করে দিলাম। আমি এটা একটু ছোট করে নিতে পারি। আচ্ছা, এটা এই জায়গায় থাক। আর এই যে যে এই উপরে যে ফন্টটি আছে এই ফন্টটি নিয়ে এসে আমি এই জায়গায় বসিয়ে দিতে পারি। ফন্টটি আমি নিয়ে আসার পরে ফন্টের কিন্তু আমার এই জায়গায় একটি শেপ আছে, আমি এই শেপটি তৈরি করে নেবো। এই জন্য আমি এই জায়গা থেকে সুন্দর মতো আমি একটি রেক্টেঙ্গেল আমি একটি শেপ নিয়ে নেবো। শেপটি নেওয়ার পর আমি এই জায়গা থেকে কালারটি স্টক কালার করে দিলাম। স্টক কালার করে দেওয়ার পরে এই যে ফন্টটি সিলেকশন করব, আমি এটা মাউসের রাইট বাটন চেপে অ্যারোন থেকে ব্রিং টু ফন্ট করে দিলাম। ফন্ট করে দেওয়ার পর নিচে যে আমার যে শেপটি নিলাম এটা সিলেকশন করলাম। আমি যে এই জায়গাতে ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করে দেওয়ার পর ভিতরে যে ফন্টটি আছে এই ফন্টটি আমি কিবোর্ড রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে হোয়াইট কালার করে দেবো। দুইটা একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। আচ্ছা, এটাও এই জায়গায় থাক। তারপরে এর দ্বিতীয় নাম্বার যে ফন্টটি আছে এটা সিলেকশন করবো, অল বাটন চেপে ধরে আমি কপি করে আরেকটি এই জায়গায় নিয়ে আসবো। এই জায়গায় নিয়ে আসার পরে আমি এটা ওয়াল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি বড় করে নেব। আর একটু বড় করে নিতে পারি। বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পর অবজেক্টে যাব। অবজেক্টে তারপরে পাথে যাব। পাথে তারপরে এই জায়গা থেকে অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পর আমি এই জায়গা থেকে কিন্তু 3px বা 4px করে নিই। আমি প্রিভিউটা দেখে নিই। আচ্ছা, 4px করে নেওয়ার পর ওকে দিলাম। আমি কিবোর্ডের কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। পাথ ফাইন্ডার আসলে এই জায়গা থেকে আমি ইউনাইটেড করে দিলাম। ইউনাইটেড করে দেওয়ার পরে কিবোর্ডে আই বাটন চেপে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পরে এটা সিলেকশন থাকা অবস্থায় আমি কন্ট্রোল প্লাস এক্স দিয়ে কাট করলাম। এটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস বিতে ব্যাগে নিলাম। ব্যাগে নেওয়ার পরে আমি এটা আবার ব্যাগে নেওয়ার পরে এটা আবার আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে একটা পেস্ট করলাম। পেস্ট করে নেওয়ার পরে কিবোর্ডে আই বাটন চেপে আমি এই জায়গাতে এই হলো কালার করে দিলাম। আমি সুন্দর মতো এটা একটু উপরে নিতে পারি। আচ্ছা, এভাবেই রাখলাম। এভাবে রাখার পরে নিচের যে আমার হোয়াইট যেটা আছে হোয়াইটটি সিলেকশন করলাম। হোয়াইটটি সিলেকশন করলাম, আমি কন্ট্রোল এইট দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম। আর উপরে যে এ হলো আছে, এ হলো যেটা রয়েছে এই দুটো একসঙ্গে সিলেকশন করলাম। আমি এই জায়গা থেকে -1 করে দেবো। -1 করে দিলাম। এই দুটো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। এটা আমি আর একটু বড় করে নিতে পারি। আচ্ছা, এইভাবে থাকলো। আর এই যে ফন্টটি আছে এটা আমি অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোট করে নিয়ে আমি এই জায়গায় বসিয়ে দেবো। আচ্ছা, এটা এই জায়গায় দিয়ে দিলাম। আর এই জায়গায় যে ফন্টটি আছে এটা আমি নিয়ে এসে আমি এই জায়গায় দেবো। আমি এই জায়গায় একটি রেক্টেঙ্গেল নিতে পারি। আমি সুন্দর মতো আমি একটি রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি কালারটি এই জায়গাতে স্টক কালার করে দিলাম। স্টক কালার করে দেওয়ার পরে আমি এই ফন্টটি সিলেকশন করলাম, কিবোর্ড রাইট বাটন চেপে হোয়াইট কালার করে দিলাম। মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জ থেকে পিং টু ফন্ট করে দিলাম। আর যে আমি শেপটা নিলাম এই শেপটি সিলেকশন করলাম। আমি এই শেপটি সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর স্টকে ছিল আমি সেটা ফিল কালার দিয়ে দিলাম। দুইটা একসঙ্গে সিলেকশন করে নেওয়ার পরে কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। অল বাটন আমাকে শিফট বাটন চেপে দিলাম ছোট করে আমি এটা নিয়ে এসে এই জায়গায় বসিয়ে দেবো। একটু রোটেট করে দিতে পারি। আর একটু উপরে তুলিয়ে দেই। আচ্ছা, এটা এই জায়গায় থাক। তারপরে যে ফন্টটি আছে এই ফন্টটি নিয়ে এসে আমি এই জায়গায় বসিয়ে নেব। অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। অবজেক্টে যাব। অবজেক্টে তারপরে পাথে যাব। পাথে তারপর অফসেট পাথে তারপরে 4পিটি ওকে করে দিলাম। কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। পাথ ফাইন্ডার আসলো। আমি এই জায়গাতে ইউনাইটেড করে দিলাম। ইউনাইটেড করে দেওয়ার পরে আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গাতে হোয়াইট কালার করে দিলাম। কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম।
এটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস বিতে ব্যাগে দিলাম। ব্যাগে দেওয়ার পরে আমি এটা আবার কপি করব, কন্ট্রোল সি দিয়ে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে নেওয়ার পর কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, কিবোর্ডের আই বাটন চেপে আমি হলো কালার করে দিলাম। আমি সুন্দর মতো একটি উপরে আমি নিয়ে নিই, এটা আমার, অথবা আমার যে হোয়াইট যে কালারটি ছিল এই কালারটি আগে আমাকে এই জায়গাতে সরিয়ে নিতে হবে। আচ্ছা আমি ব্যাগে যাই। আচ্ছা আমি এই জায়গা থেকে ইউনাইটেড করে দিলাম, ইউনাইটেড করে দেওয়ার পর কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে রেড কালারটি নিলাম। রেড কালারটি নেওয়ার পরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস বি দিয়ে ব্যাগে গেলাম। ব্যাগে যাওয়ার পর রেড কালারটি আবার সিলেকশন করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে হলো কালার করে দিলাম। আমি সুন্দর মতো একটু নিচে নামিয়ে নেবো। আচ্ছা এইভাবেই থাক। আমার নিচের যে রেড কালারটি ছিল, রেড কালারটি আমি এই জায়গা থেকে কন্ট্রোল এইট দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম। আমি এর যে হলুদটা আছে এটা আমি সিলেকশন করলাম, এই জায়গাতে মাইনাস ফান করে দিলাম। আর রেড কালার যেটা ছিল এটা আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পরে এই দুটো একসঙ্গে সিলেকশন করব, কন্ট্রোল প্লাস জিতে গ্রুপ করে নিলাম। এখন আমি এই জায়গাতে ইফেক্টে যাবো, ইফেক্টে যাওয়ার পর অর্পে যাবো, অর্পে যাওয়ার পরে আমি এই জায়গাতে ফ্ল্যাগে যাবো। ফ্ল্যাগে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে আচ্ছা 40% করে রাখলাম, ওকে দিলাম। অবজেক্টে যাবো, অবজেক্টে তারপর এক্সপ্যান্ড অ্যাপারেন্স। আচ্ছা এটা ওই জায়গায় থাক। এরপরে যে ফন্টটি আছে এই ফন্টটি আমি নিয়ে আসি, আমি এই জায়গায় নিয়ে আসবো। এই জায়গায় নিয়ে আসার পরে এই জায়গাতে রেক্টেঙ্গেল নেবো, আমি সুন্দর বরাবর এটার ফন্ট বরাবর আমি এটি রেক্টেঙ্গেল নেবো। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি এটা আরেকটু ছোট করে নিই। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি এই কালারটি স্টক কালার করে দিলাম। স্টক কালার করে দেওয়ার পর এই ফন্টটি সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে অ্যারোর দিকে বিগ ফন্ট, কিবোর্ড আই বাটন চেপে হোয়াইট কালার, আর এই সার্কেলটি সিলেকশন করলাম। আমি এই জায়গা থেকে স্টক কালার জায়গায় ফিল কালার করে দিলাম। এটা একটু চাপিয়ে দিতে পারি। এই দুটো একসঙ্গে সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পর কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। ওয়াল বাটন এবং শিপ বাটন চেপে দুটো ছোট করে নিয়ে আমি এই জায়গায় বসিয়ে দেবো। এখন আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করব, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর অবজেক্টে যাব, অবজেক্টে তারপরে এক্সপ্যান্ড অ্যাপারেন্স। এখন আমি ওয়াল বাটন এবং শিপ বাটন চেপে দুটো ছোট করে নিয়ে আমি একটা নিয়ে এসে আমি এই এই ডিজাইনটার উপর বসিয়ে নেব। আমাদের ডিজাইনটি কিন্তু এখন ডান।